বায়োডাইভার্সিটি অফ গরুমার ন্যাশনাল পার্ক, বিভিন্ন রকমের কী প্রজাতির এখানে অ্যানিমেলস পাওয়া যায় সেগুলো রয়েছে। জাস্ট একটা ইনফরমেশনের জন্য এটা, কিন্তু এত কিছু তো আই থিঙ্ক এখানে দেখা যায় না, খুব রেয়ার দেখাটা। তো আমি এখন রয়েছি খুবই জানা পরিচিত একটা স্পটে, যেটা রয়েছে রামশাই জঙ্গল রেঞ্জ। তোমরা নাম শুনেছো, যেটা ময়নাগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে। কিছু কটেজ এখানে তোমরা চাইলে থাকতে পারো। আমরা এখন যাব এই রাস্তা হয়ে ওই দিকটাতে, ঠিক আছে? আর এখানে টিকিট কাটার জন্য বসে আছে, লোক পেয়ে যাবে। এবং হচ্ছে টিকিট এখানে একটা যে কোনো আইডি প্রুফের একটা জেরক্স দরকার রয়েছে। একটা আইডি প্রুফের 6 জন অ্যাপ্রুভ হবে। তো আমাদের জেরক্স নেই, তো করতে গেল। তো তোমরা আসলে পরে অবশ্যই সেটা নিয়ে আসবে, না তো তোমাদের আবার একটু সময় নষ্ট হবে আর কি। চলো আমি ওয়েট করে আছি কখন ওরা আসে, তারপর আমরা জাস্ট এই রাস্তা হয়ে বেরিয়ে যাবো। এখানে আমাদের বাইক রাখা আছে, জাস্ট আমি আসলাম হেঁটে। এই একটা ঘর, এই ঘরের মধ্যে কী দেখো কী আছে, আমাদের গন্ডার শুয়ে রয়েছে। এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছ? এটা আসল নয় কিন্তু, হ্যাঁ, যারা আসল মনে করবো তারা ভুল। এটা একটা স্ট্যাচু, কিন্তু একদম সুন্দর রয়েছে। কিন্তু এটার অবস্থা খুবই টাইট হয়ে গেছে, একদম মানে ভেঙে গেছে। এটার পরিবর্তে, এটা আগে ছিল, এটার পরিবর্তে এখন নতুন লাগানো আছে বাইরে। সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁধ, ওটা ওই সাইডে চলে যাবে জল ঢাকা। তো আমরা আজকে প্ল্যান করেছি একটু নদীর চরেও একটু জাস্ট যাবো। তো দেখা যাক, এখানেও কিছু ছিল, তো যত্নের অভাবে এই অবস্থা। এটা একটা টিকিটের চার্ট দেওয়া আছে, তোমরা দেখে নাও। রিসেন্টলি ভ্যালুটা অনেকটাই কমে গেছে। হচ্ছে টিকিট 350 বলেছে এখানে। গাইড কম্পালসারি রয়েছে এখানে, আমরা বললাম নেবো না, তা সত্ত্বেও বলছে নিতেই হবে। অ্যান্ড এটা জাস্ট গিফট দিল। এটা 3 জন রয়েছে, 3 জনের 3টে পুতুল, চাবির রিং টাইপের, বেশ সেটা একটু ভালোই লাগলো। টিকিট কেটে গাইডকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালীপুরের উদ্দেশ্যে, যেটা টিকিট কাউন্টার থেকে জাস্ট 2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। পাশে রয়েছে টি ফ্যাক্টরি, যেটা এখানকার সবচেয়ে বড়। দুদিকের চা বাগানের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুটা এগোতেই আমরা চলে আসলাম কালীপুর, যে এখানে আমাদের গাড়িগুলো রেখে আমরা মহিষের গাড়ি করে আগাবো। দেখো জায়গাটা খুব সুন্দর। অ্যান্ড আমরা এন্টার করে গেলাম। এখানে জাস্ট গাড়িটা পার্ক করছে সবাই। অনেক 2জন ফ্যামিলিও রয়েছে আমাদের সাথে, তারাও যাচ্ছে আমাদের সাথে। এই সেই রিসর্ট রয়েছে কিছু, এই সেই স্পট যেখানে আদিবাসীদের ডান্সও এখানে দেখতে পাবে। এবং যে টিকিটটা রয়েছে এখানে এন্ট্রি করতে হবে, করে সাইন করতে হবে, ফোন নাম্বার দিতে হবে। দেন আমাদের মহিষের গাড়ি দিতে হবে, একটা যে কোনো একটা গাড়ি নিতে হবে, পার পার্সন 60 টাকা করে, 60। দেন আমাদের চলে যেতে হবে। এখন যাচ্ছি মহিষের গাড়ি করে। এই আমাদের মাউথ দাদা সুন্দরভাবে আস্তে আস্তে চলছে। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। হাঁটা পথেও আসা যায়, তো আমরা ডিসাইড করলাম এটাতে আসতে, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সটা জাস্ট ক্যাপচার করার জন্য। তো পাশে রয়েছে চা বাগান, এদিকে রয়েছে ঘন জঙ্গল, মাঝখানে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটুকু আমাদের মহিষের জার্নি শেষ। অ্যান্ড এখানে নামতে হচ্ছে। এখানে আমরা এখন বাঁধে উঠছি। এখানে রয়েছে মেঘলা ক্যাম্প, এটা রয়েছে। এখান থেকে আরও 200 মিটারের মতো হেঁটে যেতে হবে। এই যে আমাদের গাইড দাদা, ওপেন হয়ে গেল আমাদের জন্য গেট। চলো গাইড দাদা থেকে শুনে নিই কিছু কথা। আচ্ছা, অনেকে জানে বর্ষায় নাচ করে, কিন্তু বর্ষার সময় প্রথম পড়ে যায়, বর্ষার আগে ময়ূর নাচ করে। আচ্ছা, ঠিক জানুয়ারি থেকে শুরু হয়ে যায় ময়ূরের নাচ, মার্চ এপ্রিল মে ফার্স্ট জুন অব্দি যায়, জুনের প্রথম অব্দি। তারপর ওদের আস্তে আস্তে প্রথমগুলো পড়ে যায়। আচ্ছা। আর ময়ূর যদি ময়ূরই না থাকে পাশে, তাহলে নাচ করবে না। মেঘ করুক বা বৃষ্টি করুক, সেই ব্যাপার, এটা জানা ছিল না। বই লেখা আছে যেটা, সেটা আলাদা, এটা আলাদা, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আলাদা। এদিকে তো আমাদের গ্রাসল্যান্ড রয়েছে, এদিকে এদিকটা জঙ্গল। এটা পুরোটা ন্যাচারাল আর কি, সেফটি ফরেস্ট। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর কি, বলতে গেলে এটা চাষ করে বানানো হয়েছে। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান ফরেস্ট যেগুলো আছে সেখানে গ্রাসের সংখ্যা খুব কম। তাছাড়া এর কারণে জঙ্গল থেকে বের হয়ে পশুরা গ্রামের দিকে চলে যাবে খাওয়ার অভাব। তার জন্য প্ল্যান্টেশনগুলো করা হচ্ছে। এগুলো সব বাইরের দেশ থেকে ঘাস তুলে লাগানো। অনেক ধরনের ঘাস আছে এখানে, তার মধ্যে সাবানাও আছে। সাবানা পাওয়া যাচ্ছে? আচ্ছা, 26 প্রজাতির ঘাস এখানে জ্বালা হয়েছে, সব বাইরের দেশ। ইন্ডিয়ানও আছে, ইন্ডিয়ানের মধ্যে ঢাডা, চিপটি, মালসা, হোগলা, দুধিয়া, মধুয়া, এই ধরনের ঘাসগুলো আছে। এখান থেকে ছোটো মনে হচ্ছে, কিন্তু ঘাসের উচ্চতা 12 ফিট থেকে 14 ফিট আছে। সেটা থাকার কারণে ওখানে জন্তুগুলো যে থাকে তাই দেখতে পাওয়া যায়। যখন ওখান থেকে বেরিয়ে আসে, এখানে আমাদের নদী বয়ে গেছে মূর্তি। এই মূর্তি নদীটা পুরো গরুমারাটাকে আর কি কভার করেছে আমাদের। বিশেষ করে এখানকার যত জীবজন্তু আছে, পানীয় জল এই মূর্তি থেকে তারা সংগ্রহ করে বেশিরভাগ। এই শীতের টাইমে এখন তো সব ড্রাই হয়ে যাচ্ছে, তারা এই নদীর থেকেই সংগ্রহ করে, মূর্তি নদী থেকে। মূর্তি নদীটা হচ্ছে গরুমারার একটা ধার, মাঝখান থেকে সাইড থেকে বয়ে আসছে। এর থেকে তো ভুটান থেকে এখানে 3টে নদী আছে পরস্পর, মূর্তি, জলঢাকা আর ডায়না।
আচ্ছা এটা সোজা চলে গেছে ভুটান, ভুটান থেকে বয়ে এসে আমাদের রামসাইতে মিলিত হয়ে চলে গেছে বাংলাদেশ। কিছু দূর জলঢাকা নামই পরিচিত, ওদিকে আলাদা নাম হয়ে গেছে সেটা জানি না আমরা, আলাদা হয়ে গেছে একদম বাংলাদেশ চলে গেছে। এগুলো বরফগোলা নদী বলে একদম শুকিয়ে যায় না, এই যেরকম দেখছেন এখন এরকমই থাকবে 9 মাস, 2-3 মাস জল বাড়বে যখন বন্যা হবে। এমনিও বর্ষার সময় জঙ্গল বন্ধ করে দেওয়া হয় পশুদের ব্রিডিং সিজন বলে, সেই সময়টা জলটা বেড়ে যায়। এখানে ভিজিটিং আওয়ার্স মানে কোনটা বেটার হবে, আসলে পরে কখন টুরিস্ট আসলে বেশি পরিমাণে দেখতে পারবে আর কি? জঙ্গল ঘোরার সময় একটা আর্লি মর্নিং টাইম নাহলে ইভিনিং টাইম, বেস্ট টাইম দেখার জন্য। কিন্তু বলা যায় না, এগুলো টোটালটা ন্যাচারাল আর কি, ওয়াইল্ড অ্যানিমালস, কখন কোথায় থাকে বলা মুশকিল, যে কোনো সময় যে কোনো সাইট সিন হতে পারে আর কি। আমাদের মেঘলাতে সল্ট পিট আছে, সল্ট দেওয়া হয়, সল্ট খেতে আসে তবে দেখতে পাওয়া যায়, অথবা জল খেতে আসে তবে দেখতে পাওয়া যায়। আর ধৈর্য রাখতে হয়, তখন কী হবে বলা মুশকিল আর কি। মেন এখানে গন্ডারটা পাওয়া যায়, এক সিঙ্গেল গন্ডার, বাইসন, হরিণ, হাতি, শুয়োর, লেপার্ড। লেপার্ড সাধারণত মাসে 1 থেকে 2 বার দেখতে পাওয়া যায়। আর হরিণ মোটামুটি এখানে বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, সাম্বার, এই ডিয়ারগুলো আছে আর কি। এসি টাওয়ার, মেঘলা ওয়াচ টাওয়ার, আশেপাশে ময়ূরের ডাক শুনতে পাচ্ছি। জাস্ট ও মাই গড, এটা কি জাতির হরিণ আছে? স্পটেড ডিয়ার। ওকে, হ্যাঁ ওগুলো বাইসন, ইন্ডিয়ান গৌর, সাথে ময়ূর। ও মাই গড, এলাকা থেকে তখন দেখেছে গন্ডারটা কোন টাইমিংটা, আচ্ছা, এবং ফুটপ্রিন্ট, সাবেডাল্ট, এডাল্ট এগুলো কতটা নোট করতে হয়, আচ্ছা, এক জায়গায় জমা হয়, স্পেশালিস্ট ওটা বার করে। এটা কি বন দপ্তরই করে? ছিল আমরা এখন উপরে যাচ্ছি, এখানে বসার জায়গা রয়েছে, এখান থেকে একটা ধাপ রয়েছে, অ্যান্ড এই সাইডে চলে গেল সেই মূর্তি নদী। চলো যাই একটু, এই সেই মেঘলা ওয়াচ টাওয়ার, ভিউগুলো জাস্ট দেখো। আমাদের আসল ভিউটা রয়েছে এখানে, গন্ডার, ময়ূর, বাইসন, হরিণ, এত কিছু একসাথে, যেন লটারি লেগে গেছে আমাদের আজকে। খালি চোখে খুব ভালো লাগছে, ক্যামেরা যায় না কতটুকু আসছে, ব্লার হয়ে যাচ্ছে জুম করলে। এখানে একটা গরু রয়েছে, ওই যে সাদা রঙের। আসার আগে টিকিট কাউন্টারে বললেও তোমাদের দূরবীনের ব্যবস্থা করে দিতে পারে। এখানে 3টা ময়ূর কনস্ট্যান্ট পেখম তুলেছিল, জাস্ট আনবিলিভেবল। তো আমাদের খালি চোখে সত্যি দারুণ লাগছিল, জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। আর এই সাইডে হচ্ছে কিছু বাইসন নদী পার হচ্ছে, মানে যেদিকেই তাকাচ্ছ ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে খেলা হচ্ছে, মানে জাস্ট মানে স্পিচলেস সত্যি। পেখম তুলেছে ইয়ার, দেখতে পাচ্ছ? একসাথে এত ওয়াইল্ড অ্যানিমেল দেখা মানে ভাগ্যের ব্যাপার। ঠিক মতো হাঁটতে পারছে না, বেশি দিন হয়নি, রিসেন্টলি দেখতে পাচ্ছি। এর সাথে কিছু হাতিরও দর্শন হয়ে গেল, যারা মাউথ নিয়ে আসছে তাদেরকে স্নান করানোর জন্য। এগুলো পোষা হাতি, 3টা হাতি ছাড়া আছে, তারা রেগুলার তাদের খাওয়া দাওয়া দেয়, এখানেই দেয়। তো দেখতে পাচ্ছ হাতি স্নান, এটা অনেকেই দেখুন এখনো পর্যন্ত। কি সুন্দর আসলো, এসে জলের মধ্যে তারা একা একাই শুয়ে পড়লো, অ্যান্ড তার উপরে সেই দাদাগুলো সুন্দরভাবে ঘষে ঘষে তাদের গা পরিষ্কার করে দিচ্ছে। জাস্ট সুন্দর একটা ন্যাচারাল দৃশ্য, সত্যি মন ভরে যায় এসব দৃশ্য দেখলে। এখানে দেখো খাওয়া দিচ্ছে, একটু আগে যেটা বললাম, এই 3জন হাতি রয়েছে যাদের খাওয়া দিচ্ছে। এটা মেঘলা ক্যাম্পেই রয়েছে, তারা এটা দিয়ে হাতি সাফারি করতো আগে, বাট এখন বন্ধ আছে কিছু কারণে। তো খাচ্ছে কি সুন্দরভাবে কিছুটা। তো আমাদের টাইম ছিল ভিজিটের 3:30 পর্যন্ত, কিন্তু আমরা 4:30 পর্যন্ত থেকে গেলাম। তো এবার ফেরার পালা। এখানে দেখতে পাচ্ছ লোকাল রয়েছে, তারা চাপাতি তুলেই তাদের জীবন নির্বাহন করছে। এখানে চাপাতি ওজন করে ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। তো এইভাবে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের বাইক যেখানে রাখা আছে কালীপুরে, সেখান থেকে আমরা বাইক নিয়ে চলে যাব আবার আমাদের বাড়ির দিকে। আমি কিছু স্টিল ফটো শেয়ার করছি, দেখে নাও। তো এই ছিল আজকের ভিডিও। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চাও, যারা একসাথে অনেকগুলো বন্য প্রাণীকে দেখতে চাও, একটা অ্যাডভেঞ্চার, তাদের জন্য এটা আইডিয়াল প্লেস হতে পারে। জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততদিন সেফ থাকো, টাটা।